আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সিকান্দার। আমরা গতানুগতিক ফরাজ বাদ দিয়ে আমরা একটা রিয়েল ফরার জন্য আমরা চেষ্টা করি তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো আজকের মূল টপিকটা হচ্ছে আমাদের রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ভার্বটা হচ্ছে 6 থেকে ইন্টার পর্যন্ত সবার আছে। তো আশা করি ভিডিওটা যারা ফেসবুকে দেখছো তারা ফলো দিয়ে রাখবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আমরা রাইট ফ্রম ভার্ব করার সময় টেন্স এবং আর্টিকেল, প্রিপজিশন আমরা ভেঙে ভেঙে পড়াবো। আমরা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যখন দেখবো, আমরা অনেক কিছু জিনিস শিখতে পারবো, খুঁটিনাটি জিনিস। যেমন আমরা একটা পেজেস করি, ওখানে পেজেস এর মধ্যে আর্টিকেল থাকে, প্রিপজিশন থাকে, আমরা জাস্ট পরে চলে যাই, কিচ্ছু বুঝি না, কিছু জানি না। আমাদের ওখানে অনেকগুলো কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, এগুলো আমাদের বুঝতে হবে। সেজন্য আমরা 6 থেকে ইন্টার পর্যন্ত একটু রাইট নাম্বার গুলো পড়ার জন্য ভেঙে ভেঙে পড়াই। তাহলে চলো শুরু করি আজকে। এটা একটা বার্ষিক পরীক্ষার প্রশ্ন, ইংলিশ সেকেন্ড পার্ট। টপিক হচ্ছে রাইট ফ্রম ভার্ব। ক্লাস 6, 7, 9 এইচএসসি এভাবেই আসে। 9, 10 লিখি নাই। খুব খেয়াল করো, 9, 10 লিখি না কেন? 9, 10 এর মধ্যে উপরে বক্স দেওয়া থাকবে, বক্স থেকে আনতে হবে। 6, 7, 9 আর ইন্টার কলেজের কিন্তু এই ডিজাইনের পরীক্ষা হয়। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে প্রশ্নটা হবে। এটা হচ্ছে এবার একটা অষ্টম শ্রেণীর বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন। দেখো এখানে কি লিখছে, অনেস্টি, এখানে বি দিছে, এক গ্রেড ভার্সু। তাহলে সততা হচ্ছে একটা কি মহৎ গুণ বা সর্বোত্তম গুণ। খুব খেয়াল করি, গ্রেডের আগে সবসময় এ হয়, গ্রেডের আগে সবসময় কি হয়? এ হয়। একটা আর্টিকেল শিখা হয়ে গেল। আচ্ছা, এখন বি মানে কি? বি মানে হচ্ছে এম, ইজ, আর। আর ফার্স্ট টেন্স হবে কি? ওয়াজ, অয়ার। ফার্স্ট টেন্স কি হবে? ওয়াজ, অয়ার। তাহলে এখন এটা সততা সব সময় এই সর্বোৎকৃষ্ট গুণ। তাহলে এটা প্রেজেন্ট টেন্স বোঝায়, সেজন্য এখানে কি হবে? ইজ হবে। বি ভার্বের মধ্যে এখানে কি হবে? ইজ হবে। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। বুঝতে পারছো? অ্যান অনেস্ট ম্যান, দেখো এই অনেস্ট ম্যান, এখানে একটা আর্টিকেল হয়েছে না, এখানে ও আছে, এইটা উচ্চারণ হচ্ছে না, ওটা হচ্ছে বাওয়াল, সেজন্য অ্যান অনেস্ট হয়েছে। বাওয়ালের আগে কি বসে? অ্যান বসে। বাওয়াল কয়টি? ই, আই, ও, ইউ। তাহলে অ্যান অনেস্ট ম্যান ইজ লাইক, খুব খেয়াল করবে, অ্যান অনেস্ট ম্যান ইজ লাইক, এটা একটা প্যাসিভ ভয়েস। ই এম ইজার এর পরে ভার্ব 3 আছে। অ্যান্ড ট্রাস্টেড বাই অল, ট্রাস্ট আছে না, তার ট্রাস্টেড হবে। দেখো আমার মুখ দিয়ে অটোমেটিক চলে আসে, কেন? অ্যান্ড এর আগে পরে কি ভার্ব হয়? অ্যান্ড এর আগে পরে কি হয়? এটা যখন ভার্ব 3 আছে, এখানে ভার্ব 3 হয়ে যাবে, ট্রাস্টেড। এখানে যদি মূল ফর্ম থাকতে পারবে, এখানে মূল ফর্ম হতো। অ্যান্ড এর আগে পরে একে হয়, একে এই ধরনের আর্টিকেল থাকলে আর্টিকেল একে ধরনের হবে, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে অ্যান্ড এর আগে লাইকটা আছে, এখানে কি হবে? ট্রাস্ট, এটা ট্রাস্টেড হয়ে যাবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যান অনেস্ট ম্যান ইজ লাইকড এন্ড ট্রাস্টেড বাই অল, সবার মাধ্যমে বা সবার দ্বারা একজন সৎ মানুষ কি হয়? পছন্দনীয় এবং বিশ্বাসযোগ্য হয়। দেখো, ইন এভরি ওয়াক অফ লাইফ, ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটা ক্ষেত্রে, ওয়াক অফ হাঁটা, এখানে বলছে জীবনের প্রতিটা ক্ষেত্রে। তাহলে একটা জিনিস বুঝি এখানে, এটা ধরো এভরি এভরি ওয়াক অফ লাইফ লিখছে, এখানে যে খালি থাকতো প্রিপজিশনের ক্ষেত্রে আমরা এখানে ইন লিখতাম। প্রিপজিশনের ক্ষেত্রে কি লিখতাম? ইন লিখতাম। ইন এভরি ওয়াক, ওয়াকের পরে যদি খালি থাকতো, এখানে প্রিপজিশনের ক্ষেত্রে অফ লিখতাম, অফ লাইফ। কমা দিছে দেখো। অনেস্টি ইজ এ মাস্ট, অনেস্টিটা অবশ্যই প্রয়োজন। অ্যান অনেস্ট ম্যান মে বি, দেখো আবার অ্যান অনেস্ট ম্যান দিছে, ওটা বাওয়েল, সেজন্য অ্যান হচ্ছে মে বি। মে, দেখো অ্যান অনেস্ট ম্যান মে বি ফর, বাট একজন সৎ মানুষ হয়তো গরিব হতে পারে। কি হতে পারে? গরিব হতে পারে। হি ট্রাই নেভার বিকাম দিস, সে কি হতে পারে না? হি ট্রাই টু বিকাম দিস। এখন দেখো, এটা হি নেভার ট্রাই হবে, হি নেভার ট্রাইস, সে কখনোই কি করে না? ধনী হতে চেষ্টা করে না। খুব খেয়াল করি, তাহলে এটা একটা নেগেটিভ বোঝাচ্ছে, সেজন্য আমি নেভার দিছি। দেখো, অ্যান অনেস্ট ম্যান মে বি ফর, একজন সৎ মানুষ গরিব হতে পারে, বাট কিন্তু এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। সি নেভার ট্রাই, তার ট্রাই আছে না, এই হির জন্য ট্রাইস হয়ে যাবে, কি হয়ে যাবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন কি? সিঙ্গুলার নাম্বার। এটা প্রেজেন্ট টেন্সে বুঝাইছি, সেজন্য সবগুলো প্রেজেন্ট টেন্স। ট্রাইটা
দেখো ট্রাইটা আমরা যখন ইয়ে যুক্ত করব, তাহলে ট্রাই এই ওয়াই শেষে প্রত্যেকটি যদি ওয়াইটাকে আমরা ইয়ে যুক্ত করবো, ওয়াইটা উঠে গিয়ে আই ই এস হবে। তো সে কখনো কি করে না, চেষ্টা করে না টু বিকাম রিচ, কি হতে, ধনী হতে। আবার এটা আমরা এভাবে লিখতে পারি, হি ডাজ নট ট্রাই, হি ডাজ নট ট্রাই, তখন ট্রাইটা হয়ে যাবে। নেভার না দিয়ে আমরা ডাজ নট লিখতে পারি, হি ডাজ নট। ডাজ নট কেন আসলো, হি থার্ড পারসন নাম্বার, সেজন্য ডাজ আসছে, এটা না বোঝক সেজন্য নট হয়েছে। তো ডাজ নট, ডু নট, ডিড নট, এই তিনটার পরে কি হয়, মূল ফর্ম হয়। ডাজ নট, ডু নট কি হয়, ডিড নট, এরপরে মূল ভার্ব হয়। তো ট্রাইটা বোঝাবে, ট্রাইস হবে না তখন, ডাজ নট দিলে ট্রাইটা বসে যাবে। টু বিকাম রিচ বাই অ্যাডপ্ট অনেস্টি ডিসঅনেস্টি মিনস, অসৎ উপায়ে, অসৎ উপায়ে। আমরা জানি বাই আছে না, বাই এর পরে প্রিপজিশন থাকলে সেটা কি হবে, অ্যাডপ্টিং, আই যুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে, শুধু টু ছাড়া, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, টুর পরে মূল ভার্ব বসে, আর অন্য প্রিপজিশন ইন, অফ, বাই, উইথাউট, এগুলো মানে সবগুলোর পরে অন আছে, প্রিপজিশনের পরে ভার্ব ওয়ান প্লাস আই যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে বাই অ্যাডপ্টিং ডিসঅনেস্টি মিনস, সে কোনোভাবে ধনী হতে চায় না খারাপ বা অসৎ উপায়ে। হিজ প্রোগ্রেস ইন লাইফ মে বি স্লো, তার উন্নতিটা ধীরে ধীরে হতে পারে, মে বি হতে পারে স্লো, আস্তে আস্তে, বাট কিন্তু বলছে সে আস্তে আস্তে ধনী হবে, বাট কিন্তু রাইস ভেরি হাই ইন দা লং লাইন। তাহলে বাট আমাদের কি আছে এখানে, আচ্ছা, বাট হি, একটা হি পড়ে নাই, সরি, বাট হি সাবজেক্ট আসেনি, হি রাইস, এখানে এখানে খালি করে গেছে ভেরি হাই ইন দ্য লং লাইন, তাহলে সে অনেক উঁচুতে উঠে, অনেক দিন বা দীর্ঘ পথে, বা ফিউচার টেন্স বোঝায়, সে আস্তে আস্তে উঠবে কিন্তু দীর্ঘ সময়ের জন্য যাত্রাটা স্থির থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি হি রাইজেস লিখতে পারি, 12টা আসন হি রাইজেস লিখতে পারি। আর যদি আমি ফিউচার টেন্স মনে করি, তাহলে হি উইল রাইজ লিখতে পারি, রাইজ এটা বরাবর থেকে যাবে, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, মডেল দিলে পরে 12 বরাবর বসে, মানে 12 এর বেস ফর্ম বসে, তাহলে উইল রাইজ দিতে পারি, অথবা উইল না দিয়ে আমরা শুধু রাইজেস দিলে হবে, তখন যদি ফিউচার টেন্স করি উইল রাইজ। তাহলে এখানে দেখো আমরা একটা রাইট ফর্ম বার পড়ার সময় প্রিপজিশন, আর্টিকল, আমাদের কনজাংশন আছে, আমাদের এন্টের ব্যবহার আছে, যেমন ধরো এন্টের আগে পরে কি হয়, বারো থেকে হয়, তারপর এখানে আর্টিকেল আছে, তারপর আমাদের অফ প্রিপজিশন আছে। প্রত্যেকটা জিনিস শেখার সময় তোমরা একটা ক্লাস 3 পেজেস পড়ো, সমস্যা নেই, তুমি ওই পেজেসটা পড়ার সময় ওখানে প্রিপজিশন, আর্টিকেল কি কি আছে এটা ভেঙে ভেঙে পড়বা। ইংলিশটা কঠিন নয়, ইংলিশটা সহজ, আমাদের পড়ার ভয় লাগে। অনেকে আছে যে ক্লাস 9-10 উঠে গেছে, ইংলিশটা ধরতেও চাই না। এর কারণটা কি, অনেকে রিডিং করতে পারে না ভালো করে, যেমন ক্লাস 5 এখন প্রাইমারি স্কুল যেটা হচ্ছে, সেটা মহামারী ধারণ করছে, যারা করোনা ভাইরাস থেকে চলে আসছে একেবারে এখন পর্যন্ত তারা। তো তোমরা মেন বইটা ভালো করে পড়বা, ইংলিশ ভুল হোক, আমরা বাংলা ভাষা যেভাবে ভুল করি, ইংলিশ ভুল হোক, বাস প্রত্যেকটা লাইন পড়তে পড়তে একদিন দেখবে থেকে অনেক তোমার উন্নতি হয়েছে। তো আশা করি ভালো থাকবা, তোমাদের জন্য শুভকামনা রইলো। আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে লাগবে, ও শেয়ার করে দিবা। ভালো থাকিও, অন্য কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।